সালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এগুলো হইলো টক ফল। টক ফল গাছের যে পাতাগুলো হয়, এই পাতাগুলো কিন্তু মাছের সাথে খাওয়া যায়। পাতাগুলো অনেক টক। এগুলা কিন্তু এখন বর্তমানে বিভিন্ন জায়গাতে চাষাবাদ করা হচ্ছে। এখানে যে ফুলগুলা দেখতেছেন কিংবা ফলগুলা দেখতেছেন, এই পাপড়িগুলা, এখানে যে পাপড়িগুলা, এই পাপড়িগুলা কিন্তু আপনার এই চায়ের সাথে খাওয়া যায়, মানে চা তৈরি করা যায়। এই পাপড়িগুলা তুলে তারা এগুলা শুকাবে, শুকানোর পরে এগুলা পাউডার করবে, পাউডার করে কিন্তু এগুলা দিয়ে চা তৈরি করা হয়। এবং আমি নিজেও খেয়েছি। তো এইভাবে কিন্তু আমি ভবিষ্যতে কিন্তু এইটা আমি বাড়াবো, কারণ এগুলা এখন বাজারজাত হচ্ছে। এখন এইগুলা যে পাপড়িগুলা পাপড়িগুলা কিন্তু এখন আপনারা যদি ইউটিউব চ্যানেল কিংবা গুগলে যাইয়া সার্চ করেন, তাহলে কিন্তু টক ফলের আপনার এই বিষয়গুলা পাবেন। এগুলা কিন্তু জেলি তৈরি করতেছে, অনেকে জেলি তৈরি করতেছে। যথেষ্ট পরিমাণ এখানে ফল ধরেছে, এই যে দেখতেছেন এখানে যথেষ্ট পরিমাণের ফল এখানে ধরেছে, এই যে দেখা যাচ্ছে এখানে যথেষ্ট পরিমাণের ফল ধরেছে। তাই আমিও এগুলা বাড়ানোর জন্য চেষ্টা করব, কারণ এগুলা এখন বাণিজ্যিকভাবে এগুলা শুকিয়ে এগুলা বিক্রি করা হচ্ছে, পাউডারগুলা বিক্রি করা হচ্ছে। অনেকে কিন্তু এগুলা দিয়ে আপনার আচার তৈরি করে, জেলি আর কি, জেলি বলা হয়, এগুলা আচার তৈরি করে। তো এগুলা যথেষ্ট পরিমাণ কিন্তু এখন বাজারে বিক্রি হচ্ছে, বাজারে বিক্রি হবে। তাই আমরা যদি আমাদের যেখানে পরিত্যক্ত জায়গা আছে, বাড়ির আঙ্গিনা, বিল্ডিং এর ছাদে, বাড়ির দরজায় যদি আপনি এইভাবে যদি লাইন করে লাগাইতে পারেন, প্রতি 4 ফুট অন্তর অন্তর একটা করে গাছ লাগাইতে পারেন, তাহলে কিন্তু অনেক সৌন্দর্য বাড়বে। ফুলের বাগানের চেয়েও এই টক ফলের কিন্তু গাছগুলা লাগাইলে, এগুলা যখন আপনার বাড়ির দুই পাশে দরজা, বাড়ির দরজার দুই সাইডে যখন লাগাবেন রাস্তার ধারে, তাহলে কিন্তু অনেক সৌন্দর্য বাড়বে, দেখতে খুবই সুন্দর দেখা যাবে, মনোরম পরিবেশ বাইরে আসবে। এবং কি এইটার পাতাগুলো আপনি খেতে পারবেন, এবং কি যে ফুলগুলা আছে, বিচিগুলা তো আপনি সংগ্রহ করতে পারবেন। যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলা দিয়ে কিন্তু এগুলা শুকিয়ে যদি আপনি পাউডার তৈরি করেন, তাহলে সেখান থেকে আপনি টি, চা খাইতে পারতেছেন, কিংবা এগুলা বিক্রি করা যাচ্ছে। এবং কি এই পাপড়িগুলা দিয়ে কিন্তু আপনার জেলিও তৈরি হচ্ছে। তো কিভাবে তৈরি হয়, আপনারা সবসময় ইউটিউব চ্যানেল ও ফেসবুকে চোখ রাখবেন, সেখানে আপনারা সার্চ দিলে পাবেন কিভাবে জেলি তৈরি করা হয়, কিভাবে টি তৈরি করা হয় এই টক ফলের পাপড়ি দিয়ে, সেগুলো অবশ্যই পাবেন। কিন্তু আমি তো সেতটুকু বলতে পারবো না, কারণ আমি এখানে শ্বাস করছি। এই শ্বাসের মাধ্যমে আমি ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক দেখে দেখে আমি শ্বাস করতেছি। শ্বাস করার মাধ্যমে জানতেছি এগুলার গুণাগুণ কিরকম, এগুলা কিভাবে বিক্রি হচ্ছে। তাই আপনারাও পারেন এভাবে চাষাবাদ করতে, কারণ আপনারা